লোয়ার তোকলাং গ্রামে সেখানে একটি গ্রামীণ রিলিফ ক্যাম্প রয়েছে। গ্রামবাসীরাও এখানে এই আলাদাভাবে কাগজের মধ্যে লিখে এখানে একটি রিলিফ ক্যাম্প করেছেন কমিউনিটি হলে। একেবারে প্রত্যন্ত গ্রাম মিরিকের সেখানে করেছেন এবং সেখানে প্রচুর মানুষ যারা রাতে এখানে এসেই প্রত্যেকে থাকছেন। এই গ্রামেরই সদস্য, ছোট ছোট শিশু থেকে বৃদ্ধা তারাও রয়েছেন এবং এখানে সরকারের তরফ থেকে তারা আবেদন করে বেশ কিছু রেশন তারা আনছেন এবং সেটাই তারা খাচ্ছেন। দেখাই যাচ্ছে যে এই ছোট্ট একটি ঘর বা এটি একটি গ্রামেরই একটি ছোট্ট একটি কমিউনিটি হল বলা যায়, সেখানেই তারা কিছু ব্যবস্থা রেখেছেন। সেখানে ত্রিপল থেকে শুরু করে সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু রেশন দেখা যাচ্ছে, যেখানে আলু থেকে আরম্ভ করে চাল ডাল সেগুলো রয়েছে এবং কিছু কম্বল রাখা হয়েছে। এবং এই যে ঘর বা কমিউনিটি হল যেটি এই গ্রামের এখন অন্যতম একটি ঘর, যে ঘরে প্রত্যেকে এসে থাকছেন, সেই ছবিটাই ধরা পড়ছে। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থাগুলিকে উপাদান কেনা এবং ব্যবহার নিয়ে সতর্ক করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। দেওয়া হলো নির্দিষ্ট গাইডলাইন। এরই পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনার পর কাফ সিরাপ নিয়ে বাড়তি সতর্ক কেন্দ্র। মধ্যপ্রদেশ, রাজস্থানে পরপর শিশু মৃত্যুর আবহে কাফ সিরাপ নিয়ে সতর্ক কেন্দ্র ও রাজ্য। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রপিলিন, গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটল কাফ সিরাপের এই তিনটি উপাদান শুধুমাত্র অনুমোদিত জায়গা থেকেই কিনতে হবে। কোয়ালিটি কন্ট্রোল একটা বড় ব্যাপার। আমরা এনএসকিউ এর বহু প্রোডাক্ট নিয়ে গত কয়েক মাস ধরে আমরা ভুগছি। সেখানে অন্যান্য স্টেটে হওয়া যে ওষুধ খেয়ে ধরুন শিশুর মৃত্যু হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের ভেষজ দপ্তরও যে সেই ব্যাপারে ম্যানুফ্যাকচারারদের যে অ্যালার্ট করেছেন, সেই অ্যালার্টটা আমরা সংগঠনের তরফ থেকে ওয়েলকাম করছি। ডাইথাইল গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এটা নাকি পাওয়া যায়নি কেউ কেউ বলে বলছেন, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলোর তো কিডনি ড্যামেজ হয়েছিল এবং কিডনি ড্যামেজের জন্য কিন্তু এই মেটেরিয়ালটা থাকে। শুধু কিডনি ড্যামেজ নয়, এই মেটেরিয়ালটা কিন্তু লিভার ড্যামেজও করতে পারে। এর আগেও কিছুদিন আগে দেখবেন গাম্বিয়াতে কিছু বাচ্চা মারা গেছিলো, যেটা ইন্ডিয়া থেকে তৈরি করা। উজবেকিস্তানে কিছু বাচ্চা মারা গেছিলো, সেখানেও কিন্তু এই কম্পোনেন্টগুলোই ছিল। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বলা হয়েছে এই প্রত্যেকটি উপাদান পরীক্ষা করা বাধ্যতামূলক। পরীক্ষার পর রিপোর্ট পাঠাতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকার পর বেশ কিছু নির্দেশিকা এসেছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফেও। তাতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক সংস্থা কাফ সিরাপ তৈরির উপাদান পরীক্ষা করছে না। অথরাইজড সোর্সেসের থেকে উইথ সার্টিফিকেট অফ অ্যানালিসিস দেখে আমরা মেটেরিয়াল প্রকিউর করি। তারপরে আমরা ম্যান্ডেটরিলি আমরাও স্যাম্পলিং করে রিচেক করি এই প্রত্যেকটা ডাইথিলিন গ্লাইকল অ্যান্ড এথিলিন গ্লাইকল ইম্পিউরিটিজ এই র মেটেরিয়ালগুলোর মধ্যেও আমরা করি। সমস্ত কোম্পানি যাতে কমপ্লাই করে, এটাও আমাদের একটা রিকোয়ারমেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফে আরও বলা হয়েছে, ড্রাগ রুল 1945 মেনে চলা বাধ্যতামূলক। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন, একদিন উনি বড় মির্জাফর হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে কার্যত সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। পাল্টা বিজেপির বক্তব্য, বিভাজনের রাজনীতি করতে চাইলেও সফল হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন ও আপকা বড় মির্জাফর হয়ে যায়গা। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রিসভার নম্বর 2, আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী। তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন। বুধবার এভাবেই অমিত শাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা উস্কে দিল নতুন জল্পনা, নতুন সমীকরণ। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामला काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से we can request the prime minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शोज दे এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ। পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো। আরে আবার বলল মোদিজি খারাপ, অমিত শাহ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে,
পায়ে কাঁটা ফুটেছে। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ কোনো কারণ? জল্পনা রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী বিপদে পড়ুক, বাংলার মুখ্যমন্ত্রী চান না, তাই আগাম সাবধান করছেন এবং এই সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে, তাই আপনার পাশে আমি সবসময় আছি। এটাকে সিম্বায়োটিক রিলেশন বলে, মানে একে অপরের পরিপূরক। রাজনৈতিক কৌশল অনেকটা হিমশৈলের মতো, যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে, যা চোখে পড়ে না। বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে? সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। গত এক বছরে বারবার এই অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে আবার প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস। We can request the Prime Minister, don't trust Amit Shah always. মোদী ভালো, শাহ খারাপ। শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদীকে বারবার সতর্ক করা। একই পরিবারের দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান। গত এক বছরে একাধিকবার মোদীকে একপাশে সরিয়ে রেখে তারই ছায়ার সঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। এই প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটা হলে কেন? দিদি মোদি ভাই ভাই স্পষ্ট, এবং এইটাই কার্যত পরম্পরা, যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, মির্জাফর। আসলে দিদি মোদি ভাই ভাই। রাজনীতির সম্ভাবনার শিল্প, তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।